আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আসন্ন আমাদের সামনে গুরুত্বপূর্ণ ইবাদত কুরবানির ইবাদত। গত জুমায় আমরা কুরবানি সম্পর্কে সূচনামূলক আলোচনা শুনেছি বা করেছি। গত জুমায় আমরা কিভাবে কুরবানির সূচনা হয় পৃথিবীতে এই সম্পর্কে সাম্যক কিছু আলোকপাত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমার জবানকে কবুল করেন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আজকে এই আয়াতে কারিমার আলোচ্য বিষয় নিয়ে আপনাদেরকে ইব্রাহিমী কুরবানি সম্পর্কে কিছু জানাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমরা কুরবানি সম্পর্কে যতটুকু গত জুমায় জেনেছি যে এই কুরবানি শুধু আমাদের উপরেই ওয়াজিব এমনটি না, পূর্ববর্তী এবং পরবর্তী সকলের উপরেই এই কুরবানির মতো গুরুত্বপূর্ণ ইবাদত অবধারিত ছিল। আমরা কুরবানি সম্পর্কে শুনছিলাম যে কুরবানির শুরু ও সূচনা হয় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের থেকে। কিন্তু আমাদের এই কুরবানি সম্পর্ক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র অবিস্মরণীয় ঘটনা থেকে। আর সেই ঘটনার স্মরণ হিসেবে উম্মতে মুহাম্মাদীর উপর কুরবানি ওয়াজিব করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সে ঘটনা পৃথিবীর ইতিহাসে এক নজিরবিহীন অবিস্মরণীয় ঘটনা। কুরবানির তাৎপর্য উদ্দেশ্য বুঝবার জন্য এই ঘটনাই হলো একমাত্র কেন্দ্রবিন্দু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের শুরু থেকে ৮৬ বছর বয়স পর্যন্ত কোন সন্তানাদি ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরে নিয়েছিলেন যে হয়তোবা আল্লাহ তাআলা তাকে সন্তান দান করবেন না। হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহধর্মিণী, তিনিও নিজেকে মনে করছিলেন যে তিনি হয়তোবা বন্ধা, আল্লাহ তাআলা তাদেরকে হয়তোবা সন্তান দিবেন না। কিন্তু যিনি সন্তান দেয় তিনি হলেন আল্লাহ। আর আল্লাহ তাআলা বান্দাকে কখন কি দিবেন, বান্দাকে আল্লাহ তাআলা কখন কিভাবে পরিচালিত করবেন, এই সিস্টেম এবং এই পদ্ধতি শুধু আল্লাহর ভিতরেই বিদ্যমান। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, বর্তমান আমাদের এই সমাজে অনেক মানুষের সন্তান হয় না। বলেন ঠিক কিনা? দেখা যায় অনেক মানুষ আমরা দেখি যে একটা সন্তানের জন্য হাহাকার, একটি সন্তান লাভের কত আশা, বুক ভরা বেদনা। কিন্তু এই সন্তান লাভের জন্যই আমাদের সমাজে কিছু মানুষ শিরক আর কুফরের মধ্যে লিপ্ত হয়ে যায়, গায়রুল্লাহকে শ্রদ্ধা, গায়রুল্লাহর পূজা শুরু করে দেয়। দেখবেন সাধারণত সমাজে যদি কারো বাচ্চা কাচ্চা না হয়, আল্লাহ তাআলা যদি কাউকে সন্তান না দেয়, ওই ব্যক্তিগুলো করে কি মাজারে গিয়ে মান্যত করে। বলেন ঠিক কিনা? পীরের দরবারে মান্যত করে। আবার দেখা যায় তাবিজ লটকায়, তেল পড়া, পানি পড়া, কত কি করে। বলেন ঠিক কিনা? অথচ বলেন তো দেখি, কোন পীরের শক্তি আছে সন্তান দেওয়ার? হ্যাঁ, কোন পীরের শক্তি নাই সন্তান দেওয়ার। কোন মাজারের শক্তি আছে সন্তান দেওয়ার? কোন তাবিজের শক্তি আছে সন্তান দেওয়ার? যদি মানুষকে সন্তান দেয় তাহলে দেয় কে? বলেন তো দেখি। আল্লাহ। এই বিশ্বাস আছে তো? যদি আপনাদের আমার কখনো এমন মুসিবত আসে
আমরা কখনো গায়রুল্লাহর কাছে চাবো না, যদি চাইতে হয় চাবো কার কাছে? আল্লাহর কাছে। কারণ দেয় হলো আল্লাহ, পীরও দিতে পারে না, মাজারও দিতে পারে না, তেল পাওয়া পানি পাওয়া এগুলো দিতে পারে না, দেয় হলো আল্লাহ। আর এই বিশ্বাস ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বাস করতেন, যদি আমাকে সন্তান দেন তাহলে দিবেন আল্লাহ, আর আল্লাহ বৃদ্ধ বয়সে যদি চায় তাহলে দিতে পারেন। বলেন ঠিক কিনা? আমরা 2-4 বছর বিবাহের বয়স হয়ে যায়, একটা বাচ্চা না হলে কত শিরকের মধ্যে, কুফরের মধ্যে লিপ্ত হয়ে যায়। অথচ আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর বয়স হয়ে গেল, কোনদিন কোন মূর্তির কাছে গিয়ে মাথা নত করলেন না, কোনদিন কারো কাছে আরাধনা করলেন না একটা বাচ্চার জন্য। তবে একজনের কাছে আরাধনা করেছেন, তিনি হলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। তিনি চাইছেন আল্লাহর কাছে দোয়া করেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ সন্তান যেহেতু আপনি দেন, তাহলে আপনি আমাকে দিতে পারবেন, অন্য কেউ তো দিতে পারবে না। বয়স মেটাও না, যদি আপনি দেন, আপনি আমাকে কবরে যাওয়ার আগ মুহূর্তে বাচ্চা দিতে পারেন। আর যদি আপনি না দেন, তাহলে দুনিয়াতে কোনোদিন বাবা নামক শব্দ কেউ আমাকে উচ্চারণ করে শোনাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আত্মবিশ্বাস, যদি আমাকে সন্তান দেয় আল্লাহ দিবেন, কোন গায়রুল্লাহ দিতে পারবে না, কোন মানুষ দিতে পারবে না, কোন মূর্তি দিতে পারবে না। যদি সন্তান দেওয়ার ক্ষমতা থাকে একমাত্র আমার রবের আছে, অন্য কারো সন্তান দেওয়ার ক্ষমতা নাই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন, আয় আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। আমরা আল্লাহর কাছে যখন সন্তান না হবে এই দোয়াই করব, আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। অথচ বর্তমান সময়ে দেখা যায় কিছু আমাদের মা বোনদের গর্ভের ভিতরে যখন সন্তান আসে, ওই মা বোনরা টিভি সিনেমা নিয়ে ব্যস্ত থাকে। বলেন ঠিক কিনা? আবার দেখা যায় যে বোন একটা সন্তানকে দুনিয়াতে মাধ্যম নিয়ে আসে, ওই সন্তান যখন পেটের ভিতরে থাকে তার কাজের ভারগুলো আমাদের সমাজ কমায় দেয়। বলেন ঠিক কিনা? জরুরি কাজ করতে দেয় না, কোনো এইরকম তার শরীরে প্রভাব ফেলবে এরকম কোনো কাজ কাম তাকে করতে দেওয়া হয় না। শুধু শুতে বসে থাকবে, এই সময় তিনি কি করে? মোবাইলের ভিতরে টিকটক দেখে। বলেন ঠিক কিনা? দুনিয়াতে সন্তান আসার পরে ওই সন্তান মোবাইল ছাড়া আর কিছুই বোঝে না, হয় না? হয়। দেখবেন এখন ছোট ছোট বাচ্চা, ও যদি খাইতে দেয় ওকে মোবাইল দেখে খাওয়াইতে হয়, ও ঘুমাবে ওকে মোবাইল দেখে ঘুমাইতে হয়। কেন হয়? ও যখন মায়ের গর্ভের ভিতরে ছিল ওর মা ওই কাজগুলো করছে, এই জন্য ওইটার প্রতি আসক্ত। তবে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যখন মার গর্ভের ভিতরে ছিল, ওনার মা মোবাইল সিনেমা কোনো কিছু দেখতো না, আল্লাহর কোরআন তিলাওয়াত করতে। বলেন সুবহানাল্লাহ। যখন বড় পীর আব্দুল কাদের দুনিয়াতে আসলেন, ছোট মানুষ, মক্তবের মধ্যে মা ভর্তি করালেন। ওই মক্তবে ভর্তি করানোর জন্য যখন গেলেন, উস্তাদ ওর ঘটনা দেখে বুঝতে পারলেন এটা জাতা কোনো সন্তান নয়, নিশ্চয় এটা পৃথিবীর মহামনীষী একজন। বলেন সুবহানাল্লাহ। উস্তাদ যা বোঝে না তার থেকে বেশি বোঝে কোরআন ছাত্র, ছোট মানুষ। কেন বুঝেছে জানেন? ও যখন মার গর্ভের ভিতরে, তখন ওর মার গবেষণা ছিল শুধু আল্লাহর কোরআন নিয়ে, এই জন্য ও কোরআন গবেষক হয়েছেন। একজন মাই পারে সন্তানকে ভালো মানুষ হিসেবে দুনিয়াতে নিয়ে আসতেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করতেছেন, আর ওই পর্যায়ে আল্লাহ তাআলা ফেরেশতাকে আদেশ করেন, যাও আমি ইব্রাহিমের অন্তরের তাকওয়া, অন্তরের নিয়ত আমার দরবারে কবুল হয়ে গেছে। আমার তো রক্তের দরকার নাই, ইসমাইলের রক্ত পৃথিবীতে পড়ুক, জমিনে পড়ুক, এটা তো আমি চাই না। আমি চাই ইব্রাহিম করে কি না।
ইব্রাহিম যেহেতু নিয়োগ করেছে, করার চেষ্টা করেছে, আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ফেরেশতা আসমান থেকে জান্নাত থেকে দুম্বা নিয়ে আসে, আর আসমান থেকে ধ্বনি দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদিক থেকে আবার উচ্চারণ হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার। এত সুন্দর একটা তাসবিহ পাঠ হয়ে যায় এই সময়। আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরায় নেওয়া হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিকই কুরবানি করে, চোখ খুলে দেখে সন্তান কুরবানি নয়, জান্নাতের দুম্বা কুরবানি হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আর এই তাসবিহটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা আল্লাহর দরবারে এত পরিমাণে ভালো লাগলো, এত পরিমাণে পছন্দ হলো, এটাকে তাকবীরে তাশরীক নাম দেওয়া হয়ে গেল, আর এটা ওয়াজিব হয়ে গেল। এটা কেমন ওয়াজিব হয়ে গেল? যারা আমরা মুসলমান আছি, ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদিন, মুকিম, মুসাফির, সমস্ত মানুষ, নর নারী, 13 জিলহজ, 9 জিলহজ আসর থেকে 13 জিলহজ ফজর পর্যন্ত প্রত্যেক নর নারীকে প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পর পুরুষদেরকে উচ্চ স্বরে একবারই তাশরিফ পাঠ করতে হয়, আর মহিলাদেরকে নিম্ন স্বরে পাঠ করতে হয়। এটা হলো ওয়াজিব। এটা কি ওয়াজিব? করবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কুরবানি করাইলেন, দুম্বা কুরবানি করাইলেন। চোখ খুলে যখন দেখে দুম্বা কুরবানি হয়ে গেছে, এবার আল্লাহ আদেশ করলেন, যাও বাচ্চাকে নিয়ে, স্ত্রীকে নিয়ে দুম্বার মাংস খাও, আর আমার কাবা নির্মাণ করো। আল্লাহু আকবার। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই যে কুরবানির মতো গুরুত্বপূর্ণ ইবাদত আসতেছে, আসুন আমরা আমাদের তাকওয়ার বহির প্রকাশ করি। আমরা অবশ্যই উত্তম পশু জবাই করব, আর এই পশুর মাধ্যমে আমাদের নিজের ভিতরের পশুত্বকে জবাই করবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত নামাজ পড়ি, 4 রাকাত আল্লাহর সুন্নাত নামাজ আদায় করে নিই।